illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah। আগরপাড়া মুজাহিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল হাসান সাহেব দামাত বরকাতুম, দিগার হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জন্য দুনিয়ার কাজকর্ম থেকে অবসর করে ফারেক করে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দাবান্দিরা, তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখো নাশকরকারী নাফরমানদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আমার শাইখুনা মুর্শিদুনা হযরত ওয়ালা বলতেন যে বাবা, সবচেয়ে বড় নিয়ামত তিনি আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান করেছেন। খুশি না বেদা? যারা খুশি হইলাম খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে মুসলমান না বানায়া অন্য কোন জাতি বানাতে পারতো কি পারতো না? কথা কই না, সবাই বলে না পারতো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি পারতো কিনা? মাওলা আপনাকে আমাকে মুসলমান করেছে, কত বড় দয়া। হ্যাঁ, এই সে মাওলার শুকরিয়া আদায় লাগে না? কথা কই না, লাগে কি না? শুকরিয়া আদায় যত বেশি করবো নিয়ামত আল্লাহ তত বেশি বাড়াই দেবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ, এই মজলিসটা এত দামি। মজলিসের চতুর্দিক দিয়া নূরের তৈরি রহমতের ফেরেশতারা নূরের পাখা দিয়া গোটা মজলিসটাকে ঘিরে ফেলেছে। গার্ড অব অনার, নিরাপত্তা। শয়তান যেন এখানে যারা আছে আমাদেরকে যেন শয়তান গ্রাস করতে না পারে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোটা মজলিসটাকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বৃষ্টির নেই রহমত বর্ষণ করতে আছে। আমরা তো দেখি না, কি দেখি? রহমত দেখা যায় আরো জোরে, ফেরেশতা দেখা যায়। বিশ্বাস করি কি করি না? এর নাম হলো, এর নাম কি? না দেখে বিশ্বাস করো নাম ঈমান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কামরার দিকে আসতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে নবীজির উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। নবীজির জামা মোবারক, দাড়ি মোবারক, মাথার চুল মোবারক ভিজা পড়তেছে পানি। কিন্তু ঘরে যখন আসছে, ঘরে আসার পরে দেখে শরীর মোবারকের কোনো জায়গায় পানির কোনো আলামত নাই। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যেন দেখতেছিলাম, আপনার উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আমি তো কাপড় নিয়ে প্রস্তুত, ঘরে আসবেন, কাপড় পরিবর্তন করা লাগবে, কিন্তু দেখলাম কি আর হইল কি? এখন তো কিছু দেখেছি না, কিছু দেখি না। নবীজি বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে বসীরত দান করছে, অন্তর চক্ষু দান করছে। তুমি যে দেখতেছিলে আমার উপর বৃষ্টি পড়তেছে, এটা দুনিয়ার কোনো বৃষ্টি নয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর গাশিয়াতুহুর রাহমা, রহমত বর্ষণ করতেছে, আমরা তো দেখি না। রহমত যে পড়তেছে আমরা বিশ্বাস করি কিনা? কথা কই না? করি। নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সাকিনা নামক খাস রহমত অন্তরের মধ্যে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। দিলের মধ্যে যখন সাকিনা নাজিল হয়
তখন দিলের ভিতরে একটা শান্তি পয়দা হয়। কথা কই না? কি পয়দা হয়? শান্তি। অশান্তি দূর হয়ে যায়। পাকিস্তান করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একটা সুন্দর মিসাল দিয়ে তিনি এরকমভাবে লেখছে। তার অনেকগুলো কিতাব বাংলা অনুবাদ আছে। ডালকানগরের হুজুরের খানকা, ওখানে গেলে কিতাব পাইবে। হুজুর মিসাল দিছে কি, যে গ্রামের মহিলারা দেশি মুরগি পালে না, আপনার কোন রংপুর পালে না, ওই দেশি মুরগি ডিম পারে কি না? ওই ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্যে মুরগির মালিক ডিম দিয়ে একটা খাঁচার মধ্যে কিছু খের দিয়া ওই মুরগিটারে উমে বসায়। কথা কয় না? তাও দে 20-21 দিন পর্যন্ত দিন রাত তাও দে দে। 20-21 দিন পরে মরা ডিম ফাইটটা বাচ্চা বের হয়ে চেউ চেউ করে। কথা কয় না? ঠিক না? ঠিক। ওই ডিম তো মরা, মুরগি জিন্দা। ওই জীবিত মুরগির ভিতর থেকে মরা ডিম বের করলো কে? আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ। আবার এই মরা ডিম থেকে বাচ্চা ফোটে কে? সবাই জোরে বলেন কে? এই যে 20-21 দিন তাও দিল, ফাঁকার ভিতরে সবগুলো ডিমকে গাজ্জা শরীরের গরম হিট দিল। ঠিক না? আলাইকুম বি মুজালাসাতিল উলামা। পাকিস্তানের হযরত বলতেন, বাজান রে, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে যারা পড়বে রহমতের এবং বরকত সাকিনার বরকতে, তাদের মরা দিল আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করিয়া দেবে। কি মরা দিল জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিস, ফেরেশতাদের মজলিস, বিবারিয়ার বড় হুজুর রাইসুল মুফাসসিরিন, যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, আমাদের বড় হুজুর, যিনি 139 বছর বয়স প্রায় হায়াত পাইছিল। হুজুর ব্যাখ্যা করতেন, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পুরো মজলিস থেকে ফেরেশতারা ঘিরে ফেলায়। হুজুর জিন্দা যে হয় দিল, মরা দিল, এর প্রমাণ কি? বাস্তবতা আছে কি নাই? যদি কোনো আছে কি নাই? হে রংপুরের বাবারা, হে যুবকেরা, যদি প্রমাণ দেখতে চাও, একটু কষ্ট করে হইল, একটু ফারেক হইয়া, একটু ফারেক হয়ে 4-5টা দিনের জন্য ওই ঐতিহাসিক চরমনের ময়দানে যায় দেখো। কি কথা কই না? ঠিক না? ঠিক। যেখানে হাজার লাখো যুবক আল্লাহর ফজলে যারা দাড়ি রাখতো না, টুপি পরতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, দিনের উপর চলতো না, হালাল হারাম বাচ্চা খাইতো না, এরকম হাজার লাখো যুবকের মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা উঠছে, আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি ফিরে। কথা ঠিক না? ঠিক। এই মজলিসগুলোতে গেলে মরা দিল জিন্দা হয়, তার বাস্তব নমুনা পাওয়া যায়। কি কথা কই না? এই মজলিসে যারা আসছেন ঠকছে? আরো জোরে কথা কই না? জোরে ঠকছে? আমরা ঠকি নাই, কিন্তু যারা আসে নাই তারা কথা কই না? কেমন ঠকছে জানেননি? আমার শাইখ মুর্শিদ চরমনের মরহুম আল্লাহর কত বলতেন, যারা দ্বীনি মজলিসে হক্কানি আলেমের বয়ান শুনতে আসবে, বয়ান শেষে আখিরি মোনাজাতের পরে বিদায় হবে, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এরকম জমাই হতে পারে না। আর আল্লাহ কি বলেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। হে বান্দাবান্দি, 50 লক্ষ কেন? আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকি দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যারা আসে নাই ওরা এই নেক পাইবে? কথা কই না পাইবে? আমরা যারা আসছি
আর কিছু হয় না হয় আমল নামায় নেক জমা হইতে থাকবে কিতাব ঠিক না ডান কাদের ফেরেশতা কলম চলতি আর জোরে কই না ডান কাদের ফেরেশতার কলম চলতি থাকবে বাম কাদের ফেরেশতার কলম বন্ধ কি কথা কই না বন্ধ কি না অবসর রেস্টে আছে ঠিক নেই বাম কাদের ফেরেশতা রেস্টে আছে অবসর গুনাহ টোনা নাই এখানে যারা আসতেছে ওরা গুনাহ করবে না ঠিক নেই যতক্ষণ থাকবে আমল নামায় নেক জমা হইতি এই যে সুবহানাল্লাহ পড়তেছেন আল্লাহু আকবার পড়তেছেন আল্লাহ বলতেছেন সব হইতেছে না কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে সঙ্গে সঙ্গে আমল নামায় 1000 নেকি জমা হয়ে যায় আরেক রওয়ায়াতের মধ্যে আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমানে যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা রব্বুল আলামিন নেক দিয়ে পূর্ণ করিয়া দেন সবাই বলেন সুবহানাল্লাহ আরেক রওয়ায়াতের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বললে ভেস্তের ভিতরে আমার মাওলা একটা গাছ বানায় দেয় গাছটা এত বড় একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকলেও গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না সবাই বলেন সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ওনারে খাস সাহেবের স্বপ্ন দেখতে আছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে ছাত্র বলেন হুজুর আপনি কোরআন তেলাওয়াত কতদিন যাবত করেন এবং কয় খতম পড়ছেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে বলতে আছে ওরে বাবা সাগর আমাকে যেদিন কবরের ভিতরে শুয়ে গেছো সেদিন থেকে এ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে আছে এই পর্যন্ত 18,000 বার খতম করছি ছাত্র বলল সুবহানাল্লাহ যেই ছাত্র সুবহানাল্লাহ বলল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে বাবা ছাত্র আরে তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে যাও ছাত্র বলল হুজুর আপনার 18,000 বার কোরআনুল কারীমের খতমের কথা শুননা আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলছি আপনি সেটা নেওয়ার জন্য পাগল আপনার 18,000 বার কোরআন খতম দেওয়ার জন্য পাগল হুজুর এর মধ্যে কি রহস্য কি ভেদ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলছিল বাবা রে আমি তো বর্ডার পার হয়ে চলে আসছি আলমে বরজখে আমি যতই কোরআন তেলাওয়াত করি যতই খতম পড়ি আমার আমলনামার মধ্যে নতুন করে কোনো নেক জমা হবে না তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো আমার মাওলা আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে তোমার আমলনামা ভরপুর করেছি সুবহানাল্লাহ তুমি যদি আমাকে সুবহানাল্লাহ হাদিয়া দাও আমার আমলনামায় নেকগুলো জমা হয়ে যাবে আযিকরু ইয়ারফাউ দারাজাত যার আমলনামার মধ্যে জিকিরের তাসবিহ তাহলিলের সওয়াব থাকবে আমার মাওলা আখিরাতে দরজা আরো বাড়াইয়া দেবে কি রাজি না বেজার কি সবাই খুশি নি এই জন্য বেশি বেশি মাওলার জিকির করবো কি রাজি আছি না যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়তে আছি বারবার বৈশা এতে কিন্তু আমাদের আমলনামায় নেক জমা হইতে আছে কথা বলে ঠিক হবে ঠিক আমলনামায় নেক জমা হইতে আছে এই যে আমলনামায় নেক জমা হইতেছে এনে কি অন্য কেউ নিয়ে যাবে আরো জোরে আমার আপনার নেক আমার আপনার কাছে লাগবে না আচ্ছা বলেন আল্লাহ না করো কিয়ামতের ময়দানে যদি একটা নেকের অভাবে কারো জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে উপায় আছে আরো জোরে কথা কই না আছে উপায় দুনিয়ার মধ্যে যদি কেউ টাকার জন্য ঠেকে পয়সার জন্য ঠেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাইয়া
অর্থ ধার কর্জা নিয়ে কোন রকমের ঠেকা চালাইতে পারে তিনি, কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যেই ময়দানে কেউ যদি শুধু একটা নেকের জন্য ঠেকে, এমনকি নিজের মা নিজের বাবাও সেদিন কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে। কি তুমি আবার কে? মা চেনো না? আমি না তোমার আব্দুল্লাহ। তুমি আমার আব্দুল্লাহ কোন জায়গা? আমার তো বিয়ে হয়েছে না। হে এমন ভাবে অস্বীকার করবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি কথা ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার ভিতরে যত পারি নেক কামাই করব, সুবহানাল্লাহ যত বেশি পারি পড়ব, আলহামদুলিল্লাহ যত বেশি পারি পড়ব, আল্লাহু আকবার যত বেশি পারি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারি পড়ব। কি রাজি আছি? এখন কিন্তু দেখা যায় আমাদের অনেক মুজাহিদ জাকির জিকির আজকাল ঠিকভাবে করে না। কথা কই না হালকা জিকিরে ঠিকভাবে বসতে চাই না, দুনিয়ার কাজে ব্যস্ত। দুনিয়া হ্যাঁ জামালা, সুযোগ পাই না। দোকানটা একটু বন্ধুকির আসবে, হ্যাঁ সুযোগ পাই না। সপ্তাহে একটা ঘন্টা সময় লাগবে মাগরিব থেকে এশার আগ পর্যন্ত, সপ্তাহে একটু সময় মসজিদে হালকাই বসবে, হে সময় পাই না। মাসিক ইজতেমা একটা রাত্র সম্প্রচারী করবে, সেই সময় পাই না। ও গুরু বাড়িতে লোক নাই, কি বলে বাড়িতে কেউ নাই, বাড়িতে সে বিবি একা, কেউ নাই। হে আল্লাহর বান্দা, হাজার হাজার বছর কেমনে কবরে থাকবা, তোমার বাড়ি তখন কে পাহারা দিবে? কি কথা ঠিক দি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, ইমান আমল ঠিক করিয়া পুঞ্জিলিয়া তারপর কবরে দেওয়া লাগবে। আমার আল্লাহকে রব মানার মতো বানা লাগবে। যদি আমার আল্লাহকে রব মানেন, ইমান আমল ঠিক করার চেষ্টা করেন, আমার মাওলা পরীক্ষা করবে। আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, ওই পরীক্ষা 1 নম্বরে ফাঁসও করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। যদি পরীক্ষা আল্লাহর ফজলে ফাঁস করতে পারি, আমাদের জন্য মাওলা রাখছে বালাখানা বেহেশত। আর যদি পরীক্ষায় ফেল করিয়া কবরে যাই, আমাদের জন্য রাখছে জেলখানা জাহান্নাম। সবাই বলেন নাউযু বিল্লাহ। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আল্লাহর মা বোনেরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মাওলা বলে, যারা বলবে রব আমার আল্লাহ, রবকে সদা সর্বদা রবকে, বিপদের বেলা রবকে, সুখের বেলা রবকে, দুঃখের বেলা রবকে, সর্বসময় রবকে, আল্লাহকে রব বানার উপর ইস্তেকামত থাকা লাগবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা লাগবে। হোলি আসবে, হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন হবে। আপনাদের এলাকায় অনেক মুজাহিদরা জুলুম নির্যাতনের শিকারও হয়েছিল, কথা ঠিক না বেঠিক? আরো জুলুম আসবে। সুম্মাস্তাকামু, আমার আল্লাহ আমার রব, তিনি আমার সব, কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবতা করতেই হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে কার আইন চলবে? আরো জোরে বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহকে রব মানা লাগবে, ঠিক কি? রবের ইস্তেকামত থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? মরণ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমার রব, তার উপর ইস্তেকামত অটল অবিচল থাকা লাগবে। কি কথা ঠিক না ঠিক? যদি অটল অবিচল থাকতে পারি,
আমার মাওলা সুসংবাদ জানাইছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমার নিকট ফেরেশতা পাঠাইয়া দেব। আমার ফেরেশতারা আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মাওলা যে তোমার সঙ্গে ওয়াদা করছে, যদি মাওলাকে রব মানার মতো মানতে পারো, তারপর অটল অবিচল ইস্তেকামত থাকতে পারো, মাওলা ওয়াদা করছে তোমার সামনে আমাদেরকে মাওলা পাঠাইছে, সে ওয়াদাকৃত জান্নাত দিয়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে চাইয়া দেখো জান্নাত দেখা যায়, আল্লাহ এই যে তাকিয়ে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ আমাকে নেককার বান্দাবাদী জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আল্লাহ খবর কর, জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আমার মাওলা কেমন পরীক্ষা করে। ফেরাউন বলে আসিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া তুমি না আমার বিবি, তুমি আমাকে রব না মানলে কে মানবে? তুমি আমাকে রব মানিয়া নাও। আসে বলো ফেরাউন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি তো হারুন এবং মূসা নবীর রবের উপর ঈমান আনছি, তিনি আমার রব। আমার রব হলো আল্লাহ। কে? পরিষ্কার জানাই দিছে ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন বলে আসিয়া বলো কি, তুমি যদি আমাকে রব না মানো, আমার কি জনগণ রব মানবে? হে ফেরাউন, জনগণ রব মানবে কি মানবে না তা আমার জানার দরকার নাই, আমি তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগ হয়ে গেল, ডাক দিয়ে বলল আসিয়া তুমি যদি আমাকে রব নাই মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে। কি শাস্তি দিবা? বললো গরম করে তোর সরম গায়ে লাগাই দিবা। জোর কর না তুমি আমাকে লোহা লাগাই দিবে, ভয়ে আমি কালিমা ছাড়বো না, ছাড়তে পারবো না। রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, ডান হাতে প্যার একবারে আঁকড়ে দিল, বাম হাতে প্যার একবারে আঁকড়ে দিল, ডান পায়ে প্যার একবারে আঁকড়ে দিল, বাম পায়ে প্যার একবারে আঁকড়ে দিল। আল্লাহ হাতে পায়ে প্যার একবারে আঁকড়ে দিয়া এখন ডাকতে বলে আসিয়া এখনো সমাজে ফেরো, আমাকে রব মানিয়া নাও, নতুবা লোহা তোমার সরঙ্গার মধ্যে এখনই লাগাই দিব। আসিয়া ডাকতে বলে ফেরাউন তুমি কি মনে করছো তোমার লোহার ভয়ে, তোমার শাস্তির ভয়ে আমি কালিমা ছাড়বো না? না হইতে পারে না। ডাকতে বলে আল্লাহ, ডাকতে আল্লাহ, ডাকতে আল্লাহ, তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমি যেন ঘর থেকে তোমাকে মন ভরে দেখতে পারি। আমার আল্লাহ রাজ্য বলে ফেরেশতারা আমার বান্দি আসিয়া কাছে আমার জান্নাতটা লইয়া যা, আমার আসিয়ারে দেখা দাও। আমার আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় হবে, আমার আসিয়া রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, আমি শুনছি তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। বেলাল হাবশী বলে উমাইয়া, ও আবু জেহেল কাফেরের দলেরা, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, কালিমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তুই যদি কালিমা না ছাড়া কঠিন শাস্তি ভোগ করা লাগবে। বেলাল বলে কালিমা ছাড়বো না, প্রয়োজনে বিদায় হয়ে যাব, মরে যাব, কালিমা ছাড়বো না। কালিমার সদা, কালিমার শরবত যে ব্যক্তি একবার পান করছে গো, এই ব্যক্তি কোনদিন কালিমা ছাড়তে পারে না। কি কথা ঠিক না ঠিক? কালিমার জিকিরের মজা যে ব্যক্তি একবার পাইছে, সে কোনদিন জিকির ছাড়তে পারে না, হালকা ছাড়তে পারে না, মাসিক ইস্তেমাই ছাড়তে পারে না। কি কথা ঠিক না ঠিক? এ বাজন, এখন বেলাল হাবশীর উপর নির্যাতন শুরু হয়ে গেল।
আমার মৌলা পরীক্ষা লাগাইয়া দিল, ইমানের পরীক্ষা। হযরত আসিয়া 1 নম্বরে পাস করে, সুবহানাল্লাহ। বেলাল হাবশী 1 নম্বরে পাস করে আবার মাওলার দরবারে। বেলাল তো কালো মানুষ গো, একেবারে কালো, 1 বিটা জায়গার মালিকও না, 1টা টাকার মালিকও না বেলাল। আমার বলে এত দাড়ি বানাইছে, সাহাবারা বেলালের নাম নিয়ে বলে সাইয়েদানা বেলাল। এ আমাদের সর্দার বেলাল, সুবহানাল্লাহ। আবার বেলালের হাতের মধ্যে রশি লাগাইলো, রশি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিল। রশিটা টানতে টানতে মরুভূমির মধ্যে বেলালকে শাস্তি দাও। বেলালের গায়ের কাপড় গুলো খুললা মরুভূমির মধ্যে অত্যন্ত গরম বালুর করে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়া বেলালকে শাস্তি দেই, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলালের হাতে পায়ে বেঁধে রশি বেঁধে রশির ওপর মাথা ঘোড়ার পায়ে বাঁধা ঘোড়া দৌড়ায়। বেলাল টানে বাড়ি খায়, বামে বাড়ি খায়, তবু বেলাল কালিমা ছাড়ে না। বেলাল কথা বলতে পারে না, চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। খাবাররা মনে করে বেলাল মতো বই লাগেছে, কান লাগায় কাছে গিয়ে শুনে বেলাল মরে নাই। বেলাল বলে আহা আমার আল্লাহ, আমার আল্লাহ, সুবহানাল্লাহ। হে রংপুরের মানুষ, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে গেলে কত হামলা মামলা হলি আসবে। আমার আল্লাহ বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার হামলা মামলা হলিয়াকে যদি আমার দ্বীনের জন্য সাদরে গ্রহণ করো রে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে রাখছি। সবাই জনে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ঈমান আমল নিয়ে মাওলাকে রব মানিয়া যদি মওতের বিচারে পড়তে পারো বাবা, হে মা বোনেরা গো, ঈমান আমল ঠিক করিয়া পর্দা করিয়া যদি মওতের বিচারে পড়তে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসিয়া বলবে আব্দুল করিম, ও আব্দুর রহমান রহিমা খাতুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা তোমার দুনিয়ার সাথী ছিলাম, এখন তোমার সাথে আখিরাতেও সাথী থাকবো। মাওলার জান্নাতে না পৌঁছাইয়া তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। তুমি ভয় পাও না, চিন্তা করিও না। এখন আজরাইল আসবে, আজরাইলের সঙ্গে চলিয়া যাও। আমরা তোমার জন্য জান্নাত নিয়ে আসছি, এই যে জান্নাত তোমার জন্য মাওলা বানাইছে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে। আল্লাহ জান্নাত দেখবে, মরণ হবে, রুহটা আসামে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ কবুল করিয়া নেন। আমার আম্মা জান অন্ধ ছিল, প্রায় সময় আমি ঘটনাটা বলি। মা কোনোদিন দেখে নাই। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর, আবাদা সালেহা মুমিনা ছিল। তাহাজ্জুদ আওয়াবিন এরশাদ চাষতে কোনো নামাজ মা ছাড়তেন না। আমার মা কোরআন তালাওয়াত করতেন, মুখস্থ কোরআন শরীফের বড় বড় সূরা আমার মা মুখস্থ করছে। মা বলে বাবা এত দূরে দূরে সফরে যাও, আমি মারা গেলে কে জানাজা পড়াবে। উত্তরবঙ্গ আমি 4 দিন সফর করে বাড়ি গেছি। ফজরের পরে ঘুমাইছি। আমার ছোট মেয়ে আমাকে ডাকে, বাবা জলদি ঘরে আসেন, দাদু অসুস্থ। মাদ্রাসা থেকে জলদি বাসায় গিয়ে দেখি ঠিকই মা অসুস্থ, বমি করে কাপড় নষ্ট হয়ে গেছে। বিবির বললাম বিবি জলদি গোসল করাও। আমি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি, ডাক্তার স্যালাইন নিয়ে আসলাম। বিবি গোসল করে পাক সাফ করে শোয়ালো, স্যালাইন লাগাইছি, স্যালাইন চলে না। বারবার রোগ পরিবর্তন করে স্যালাইন ঢোকে না, চলে না। বললাম ডাক্তার সাহেব স্যালাইন খুলিয়া ফেলে দেন, আর বুঝি থাকবে।
আমার ছেলেদেরকে বললাম তালাওয়াত করো সূরা ইয়াসিন, নিজেও তালাওয়াত করতে আছি। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে কোন মুমূর্ষ রোগীর পাশে যদি কেউ সূরা ইয়াসিন তালাওয়াত করে প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন ফেরেশতা নাজিল করে। যেরকম সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তালাওয়াত শেষও করা যায় নাই, মাত্র 2 মুবিন না 3 মুবিন পড়ছি রে বাবা। এর মধ্যে আমার মা বলতেছে তোমরা সর আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে দাদু কই আলেম ওলামা? আমরা তো দেখি না। তোরা দেখবি না, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, জায়গা হইতেছে না, তোরা জায়গা দে। বাবা আলেম ওলামা কে? আল্লাহর বান্দি আলেম ওলামা শুরুতে দেখছে, অথচ মাওলার ফেরেশতা হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি মওতের সময় দেখবে ফেরেশতারা সে জান্নাত হাজির করে জান্নাত দেখাবে আর বলবে মাওলা যে ওয়াদা করছিল তোমাকে জান্নাত দিবে, এই যে তোমার জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আর যদি না ফরমানি করে সুদ খায় ঘুষ খায় হারাম খাইবে পর্দা চলিয়া জিনা ব্যভিচারী করিয়া এক কথায় না ফরমানি করে গুনাহ গাটি লইয়া যদি মওতের বিছানা আসার খায়া পড়িয়া যায়, স্বপ্নের মতো দেখতে পারবো আমার মাওলা পাকের আজরাইলের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে। তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে, আজরাইলের দাগগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাবে, হাতের নখগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে, আজরাইলের গায়ের পশমের ঘোড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, আল্লাহ চক্ষু দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, দাঁত কিমরানে দিয়ে বলবে রে খবিস এ খবিস, দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা ফজরের সময় ডাকছে তোরা পাই নাই, জোহরের সময় ডাকছে মাওলা তোরা পাই নাই, আসরে ডাকছে পাই না, মাগরিবে ডাকছে পাই না, এশা ডাকছে পাই নাই। ও নাফরমান খবিস আয় আয় আয়, নাফরমানের রূহ আসতে চাইবে না, থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকামের ওটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। আমার মাওলা ডাক দেবে আজরাইল, নাফরমানের রূহ এমনি বের হবে না, নাফরমানকে ধর ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া রূহের ভিতরে নখগুলো ডাবাইয়া এমন জোরে টান মারবে কলিজার নারী বড়িগুলো টাস টাস করে সিরিয়া ফেলাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে তারপর কবরে দেওয়া লাগবে। কবর কিন্তু বারবার একেবারে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াদা, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল রূর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতেছো ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো, যদি ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আর যদি ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে না পারো তবে ভালো করে জানিও না আমি কবরের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাথর হাতে আর এক পাথর কটমট করে ঢুকে ফেলাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আর আমার মা বোনেরা, একটু ভালো করে খেয়াল করিয়া নাও। দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, এমন একটা জিন্দিগি সামনে আসতে আছে বাবা, যে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। জন্মনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ ঘটনা শুনছি, সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদেরকে নিয়ে একই দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য প্লেট নিয়ে বসছে দোস্তর বিছাইয়া, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল বাবা ফজলুল করিম
তোমরা বসো, দেখে তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? খাবার কে পাক সে কি এখনো হয় নাই নাকি? হুজুর হাঁটতে হাঁটতে পাক ঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি পাক ঘরের চুলার দিকে চাইয়া চাইয়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি চুলার আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় নগণ্য। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন আপনাদের জবানে ময়দানে বয়ানে শুনছি। আমি তখন চিন্তা করি আর কান্দি, এত নগণ্য ছোট্ট আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি যে কবরে রওনা করছি খোদা না খাস্তা আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়ে যায়, হুজুর আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের চিন্তায় আমি কান্দি, জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে, বিবর স্বামীর গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমার আব্বা কেন সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পার করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুর বিবি হুজুর পাক করে দরজার সামনে যায় দেখে ফজলুল করিম রাহমাতুল্লাহ দেখে তার মা বাবার গলা দিয়ে কান্দে, বাবা মার গলা দিয়ে কান্দে আর আগুন দিকে ছায়া ছায়া কান্দে। আটাকে ওরে আমার মাওলা ওরে আমার মাসুক তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমি তো কুমিল্লার বিশ্ববন্ধু রহমাতুল্লাহর মুখে কতবার শুনছি আল্লাহর কুতুবের জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই, এমনকি জীবনে কোনদিন নামাজের জামাতের তাকবীর উলাও ছুটে নাই। তারপর যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর ওলিদের জীবনী পড়া দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ভোরে একদিন ইস্তেঞ্জার ভিতরে বাম পার পরিবর্তে ডান পা দিয়ে ঢুকে গেছিল। আল্লাহ আবার না জানে কি এরকম আছে যে ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে ইস্তেঞ্জা থেকে বের হয়েছিল, এই জন্য কলবের দরজা মাওলা বন্ধ করে দিছে। এখন নামাজে মজা নাই, কোরআন তেলাওয়াত মজা নাই, জিকিরও মজা নাই। এখন মাওলার দরবারে সাজদা করে কান্দে আর বলে, ও মালিক আমি নামাজের মধ্যে মজা পাই না, আমি জিকিরের মধ্যে মজা পাই না, আমি তোমার কোরআন তেলাওয়াতে মজা পাই না। মালিক আমার আখিরাতে আমার কলবের দরজা বন্ধ হয়ে গেল কেন?
এরকম কাঁদতে 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 বেশ কয়েকদিন চলে গেল। আমার মাওলা এলহাম আওয়াজ দিয়ে বলে, গাইবি আওয়াজ দিয়ে এলহাম করে বলে, ও রশিদ আমার গঙ্গি, তুমি যে আমার নবীর সুন্নতের খেলাফ করছো, এটা আমি মাওলা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহু আকবার। আল্লাহর ওলির একটু সুন্নতের খেলাফ হয়ে গেছে ভুলে, এতে আমার মাওলা আখিরাতে তার মজা বন্ধ করে দিছে। হে বাবা, আমরা কত সুন্নতের খেলাফ করি, কত সুন্নত কি ফরজ ও সারিয়া দে, ওয়াজিব ও সারিয়া দে। আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা বিক্রি করে তারপর মাওলার কবরে লইও। এ বাবা, আমি চরমুন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসে, পায়ের নিচে হাত রেখে বলি, থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে মাওলার দরবারে তওবা করেন। আল্লাহ নবী তো বলছে, বাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে রে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে, খেয়াল করে শুনলেন। তুর পাহাড়ে রওনা করলো, দেখে পাথর একটা রাস্তার কিনারে কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করে ফালাইছে, এমনকি নহর জারি করে ফালাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পাথর রে, তুই এমন করে কেন কান্দ? পাথর যখন খুললা গেল, পাথর বলল, ও যমুনার পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের ভয়ে। আমার মাওলা তো জাহান্নামের আগুন জ্বালাবে মানুষের পাথরের দ্বারা। আমি পাথর যদি জাহান্নামের আগুনে ফালাইয়া আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও পয়গম্বর মুসা, আপনি তো মাওলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করছেন, আমার জন্য একটু সুপারিশ করিয়েন। মাওলা যেন আপনার সুপারিশ আমার মাওলা আমাকে মাফ করতে পারে। আমার মাওলার দরবারে কথাবার্তা শেষ পর্যায়ে ডাকতে বলে, মালিক, আজকে আপনার সঙ্গে কথা বলতে আসার পথে দেখি একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করে ফেলাইছে। পাথরকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে পাথর বলল, জাহান্নামের ভয়ে কান্দে। মালিক, আপনি তাকে মাফ করিয়া দেন। আমার মাওলা বলল, ও পয়গম্বর মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও, আমি পাথরের কান্না কবুল করছি, আমি পাথরকে মাফ করিয়া দিছি। মুসা আলাইহিস সালাম আসে বলে, পাথর রে, তোর ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো, আমার মাওলা তোর মাফ করিয়া দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে তোর পাহাড়ে যাই, দেখে আগের পাথরটা আরো জোরে জোরে কাঁদতে আছে। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিল, তিনি রাগ করে বলল, আহাম্মক পাথর, তুই আবার কেন কান্দ? নবী রাসূলের কথা কি বিশ্বাস করো নাই? পাথর যখন খুললা গেল, পাথর বলল, ও পয়গম্বর মুসা, আমি তো নবীর কথা অবশ্যই বিশ্বাস করি, তবে এতদিন আমি কাঁদছি জাহান্নামের ভয়ে। আমার মাওলা কান্দনের খাতিরে আপনার সুপারিশের বরকতে মাওলা জাহান্নাম থেকে মাফ করিয়া দিছে। এখন আমি চিন্তা করিয়া দেখলাম যে কান্নার খাতিরে আমার মাওলা আমার মাফ করিয়া দিল। এখন আমি কান্দি আমার মাওলাকে রাজি করার জন্য। বাবা, আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার চোখে পানি আসে না। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলিরা আমার মাওলাকে কত ভয় করত। আমার মাওলা না জানে কোন কাজে বেজার হয়ে যায়, চিন্তায় তারা বিভোর হয়ে থাকতো। আমার
আমার উস্তাদে মুহতারাম মুফতি নুরুল্লাহ নফরুল্লাহ মারকাদা, যিনি হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর ইমাম ছিল। মুফতি সাহেব হুজুর আমাদের বুখারীর উস্তাদ ছিল। হুজুর একদিন আসর নামাজ পড়লো, আমার ডান পাশে দাঁড়াইয়া প্রথম রাকাত হুজুর দাঁড়াইয়া পড়লো, বাকি রাকাতগুলো আসরের 3 রাকাত তিনি বৈশা পড়তে হইল। শরীরটা বড় খারাপ, দুর্বল, এমনি বুড়া মানুষ। হুজুর নামাজ শেষ হওয়ার পরে আমাকে বলল, খাদেম আব্দুল সালাম রে ডাক দাও। আমি তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। হুজুর বলল, রে আব্দুল সালাম, তোমাকে আমি না বলছিলাম নামাজের অক্ত হওয়ার আগে আমার রুম থেকে তুমি আমাকে দরিয়া দিয়ে আনার জন্যে? ও তুমি কেন আমাকে আনো নাই? আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে। এরকম ভাবে কান্দে আর আফসোস আফসোস, আমার তকবীর উলা ছুটে গেছে, তুমি কেন আমাকে আনো নাই? সে বলে, হুজুর আমি ভুলে গেছিলাম, এখন আর কি করা যায়? আমি তাকে দেখি চোখের পানি ছাড়ে আর বলে, আমার তকবীর উলা ছুটে গেছে, আমার তকবীর উলা ছুটে গেছে, মালিক আমাকে মাফ করে দাও। তখন নিজের বর্ষনা দেওয়ার বলি, হরে আব্দুল মালিক, ও নাফরমান বেনামাজি, আজকে একজন আল্লাহর তকবীর উলা ছুটে গেছে, এতে তো কান্দন কান্দে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে যারা নামাজি পড়ি নাই, মসজিদে আযান হয়ে আমি মসজিদে ঢুকি না, আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা করে তারপর মাওলার কবরে যায়। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, কাজা মানে 1 ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্ত আদায় করা, তার নাম হলো কাজা। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে। সবাই বলে নাউযুবিল্লাহ। আযান সহ্য করতে পারবা? একটু চিন্তা করে কবরে যাইও। আমার মাওলা তো বলিয়া দিয়েছেন, আমার মান বেনামাজি, ভালো করে জানিয়া নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আমার একটা জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি বোঝাবার জন্য কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, তামাম গোডাউনকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখো, আর একটা কবুতরকে যদি বলো, কবুতর একটা সরিষার দানা ঠুকুর দিয়ে নিয়ে যাবা, আবার 500 বছর পরে এসে আর একটা দানা নিবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, এরকম ভাবে নিতে নিতে একদিন সমস্ত দুনিয়ার নামক গোডাউনের সমস্ত দানা একদিন শেষ হয়ে যাবে। কি কথা ঠিক? কিন্তু কবরের মওতের পরে আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। যেই জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না, ওই জিন্দেগির কামাই করে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পর্দার আল্লাহর মা বোনদেরকে বলিয়া যাই, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। খাস করে তওবা করো, চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে কান্দো। আমার মাওলা বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না। বান্দা বান্দি যখন কান্দে, আমার মাওলা তার চক্ষু বান্দা বান্দির চোখের পানি কুদরতি হাত দিয়ে মুছিয়া জমা করিয়া রাখে। দুনিয়ার বাবারে, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সবার আগে আমার আপনার নবী উঠবে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উঠি বলবে, আইনা উম্মত, আমার উম্মত গুলা কই, আমার এতিম উম্মত গুলা কই। আমার নবী একটা দৌড় মারবে, ফলসরাতের কিনারে, উম্মত গুলা কই।
আরেকটা দূর মারবে হাউজে কাউসারের কিনারে উম্মত গুলা কয়, আরেকটা দূর মারবে মিজানের কিনারে উম্মত গুলা কয়। বলবে আমার মাওলা বলবে বন্ধু পেরেশান হয়েন না, উচিত আপনার উম্মত আপনার কাছে পেশ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে উঠবে, তারপরে উম্মতের পালা। উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠবে। যেরকম সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ওঠার পরে তারপর অন্যান্য নবীদের উম্মতেরা উঠবে। সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে তুললা আমার মাওলা একটা কুদরতি কোলা দিয়া জানা মারবে। যেরকম সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম কত উদাহরণ দিয়া বুঝাইতো রে বাবা। দুনিয়ার মানুষ দানগুলো কাইটা বাড়িতে আইনা, আগেকার লোকেরা কোলার মধ্যে তুইলা দান যারা দিয়ে চিটা দান আলাদা করছে, ঠিক নেই? এখন তো মেশিনে চিটা দান আলাদা হয়ে যায়। আমার মাওলার একটা কোলা আছে, ওই কোলার নাম কিয়ামতের ময়দান। আমার মাওলা যারা দিবে কেমনে তাও মাওলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে হে মুজরিমিনের দলেরা, হে গুনাহগার নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, বেপরদা নারী পরা দূর হয়ে যা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। চিতা কোবরা রেপ লাগবে না, পুলিশের লাগবে না। মাওলার কুদরতি জবান আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নেককারদের থেকে গুনাহগার আলাদা হয়ে যাবে। নেককারদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না। আমার মাওলার যে সূর্যের 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যরা কিয়ামতের ময়দানে উপর করে ছায়া দিয়া বলবে, ওরে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম আজকে নাফরমানদের মাথার উপর সারিয়া দে। আল্লাহ বেনামাজিদের মাথার উপর সারিয়া দে। নাফরমানরা বুঝক আমার আযাব কত কঠিন। নাফরমান গুনাহগারদের মাথার উপরে সূর্য যখন হা হা করে তাপ মারবে, নাফরমান গুনাহগারদের মাথা তার উপর ঠাস ঠাস করে লাগিয়ে যাবে। বাতির মা যেরকম বক বক করে উঠে, নাক দিয়া কান দিয়া চক্ষু দিয়া মাথার মগজগুলো উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগার চিৎকার করবে, বলবে সহ্য করতে পারি না রে বলি, জাহান্নামে পারলে জাহান্নামে পারিয়া দাও, সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে নাফরমানদের চিৎকারে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ঘুরি ঘুরি আওয়াজে গোটা কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা ডাকতে বলবে, হে ফেরেশতারা, জাহান্নামের গায়ে শিকল লাগাইয়া জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামকে হাজির করতে বললে জাহান্নামের আগুন ঘরিব 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 করিয়া এমন ভাবে নামে গর্জন আর তর্জন দিয়ে আসতে থাকবে। জাহান্নামের গর্জনের আওয়াজে ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল নাফসি ইয়া রাব্বি নাফসি, ও মালিক আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যরে থামাবো আল্লাহ, আমার উপায় কি। আমার আপনার নবী এই অবস্থায় দেখিয়া উম্মতের পায়ের পরে একটা দর মারিয়া আমার মাওলার কুদরতি পায়ের নিচে আরশ আজিমের নিচে একটা সাজদা মারিয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক আমার এতিম উম্মতের উপায় কি, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যকে থামাও। এ মালিক তোমার জাহান্নাম যদি আমার কোন একটা এতিম
উম্মতকে ধইরা ফেলাই আমি তোমার জাত ও ইজ্জতের কসম কইরা বলি আল্লাহ ডাক দেন আল্লাহু আল্লাহ আমি তোমার বেহেশতে যাব না। আমার মওলা বলে বন্ধু গো তায়েফের ময়দানে তুমি কত কান্দন কানছো তায়েফবাসী তোমার চিনে নাই পাথর নিক্ষেপ করছে তোমার গায়ে রক্তাক্ত হয়ে গেছে উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করছো চোখের পানি ছাড়িয়া কানছো এখন আমার দরবারে কানবারে বন্ধু আমি কেমনে সহ্য করি এ জিবরাইল আমার বন্ধুর কাছে যা পানিটুকু লইয়া যা আমার বন্ধু যেন না কান্দে পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। জিবরাইল আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না মাথা মুবারক উঠান। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠায় বলবে জিবরাইল কি ব্যাপার ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দে এটা আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাইছে। আল্লাহর নবী বলবে দাও 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 পানি হাতি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে জাহান্নামের আগুন কাট কাট করে পিছিয়ে যাবে। আমার নবী বলবে এ পানি কোন রহমতি বরকতি পানি এ জাহান্নামের আগুনে শিকল লাগেছে ৭০,০০০ শিকল এক এক শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এই জাহান্নামের গায়ে একটু পানি ছিটা দিলে জাহান্নাম পিছিয়ে গেল এ পানি কোন রহমতি বরকতি পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু রহমতি বরকতি পানি আরে আগর পাড়া পূজার কমিটি যুবকদের মাহফিলে বইসা বইসা আমার বন্ধুরা চোখের পানি ফেলে কাঁদছিল। আমার বান্দিরা পর্দার হলে বসে বসে কাঁদছিল আমার কান্দিনা বন্ধা বান্দি চোখের পানি আবার কুদরতি হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি গো বন্ধু। দুনিয়ার বাড়ি করে আগুন লাগতে যেমন পানি ছাড়া নিবানো যায় না গুনাহগারের গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলছে চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। বলতে পারবো হুজুর আমার তো চোখে পানি আসে না দিলটা তো পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে এ শক্ত পাথরের দিল নরম করার জন্য বাবারে কোন দলাদলি বুঝি না পীরের মুরিদ হন না হন তা আমি বুঝি না। সকালে কিছু সময় বৈশা মাগরিবের পরে কিছু সময় বৈশা আমার মাওলার মজা করে ডাকো আমার মাওলা জিকির করার মতো যদি করতে পারি দিল নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha 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 illallah. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন আমি তো মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি আপনাদের নিয়ে মনটা ভরে দোয়া করুন দোয়া করে দেবেন না না করে দেবেন না কি দোয়া করে দেবেন নি কারা কারা দোয়া করে দেবেন আল্লাহ আপনি কবুল করে আর দোয়া ও মুখল ইবাদা দোয়া ইবাদতের মগজ কথা ঠিক না মনের যত দুঃখ কষ্ট যত বাসনা আছে সব মালিকের কাছে বলবো রাজি আছি না